কষ্টের চলে তাই কত সুখ বন্দনা, তবু জয় পরাজয় মেনে নিয়ে তোমার পথে পথ চলা। অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক, ওরা ভেঙে দেয় শত অন্যায়। অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক, জীবন নামের যুদ্ধে ওরা তরুণ দুঃখী। 1000 টাকা মাত্র? আব্বা যে বললো 5000 টাকা পাঠাবে, আমাকে সেখান থেকে 2000 টাকা নিতে। হ্যাঁ পাঠাইছে, উনি 5000 টাকাই পাঠাইছে। তো তুমি কি ওই বাজারঘাট কিছু করো? কি ব্যাপার, তোমার ক্যাশ আর বিলের অ্যামাউন্ট মিলছে না কেন? প্রবলেম কি? স্যার ওখানে 4200 টাকা একটু গরমিল হয়েছে স্যার। 4200 টাকা গরমিল হয়েছে মানে? তোমার কি আমি এখানে গরমিল করার জন্য রাখছি? আপনি এখানে এসে আশ্রয় নিয়েছেন না? মোবাইলে ব্যালেন্স আছে? আপনি আমার কথা শুনুন। আপনি এখানে এসে যে বসে আছেন, আমার খুঁজছেন একবারও? আমি যে আপনারা খুঁজতেছি, আমার ফোনটা ধরছেন একবারও? আমি একটা ক্লায়েন্টের সাথে কথা বলতেছি, যে আমার একটা ক্লায়েন্ট, যে আপনার ক্লায়েন্ট ম্যান্ট রাখেন। দেখেন আলামিন ভাই, অনেক হয়েছে, অনেক দিন হয়ে গেছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে। টাকা দিতে পারলে থাকেন, নাহলে আপনার বিছানা কাঁথা ব্যাগটা দিয়ে আপনি এখন বের হয়ে যান। আমার কাছে আর কোনো কথা বলে না, আপনি বের হয়ে যান। তুমি কষ্ট আমারে, তুমি এইভাবে কষ্ট দিবে আমি কোনো সময় চিন্তা করি না 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 না, তোমার আমি এত লাইক করে তুমি আমার এরকম ভাবে কষ্ট দিয়ে হার্ট করে কথা না, এটা হার্টের প্রশ্ন না আলামিন ভাই, আপনি বুঝতে পারতেছেন না, আমারও তো একটা দেয়ালে পিঠ আছে, আপনি চলে যান তো। আরে ভাই, আমি তো মনে করো ক্লায়েন্টের কাছে তোমরা তো দেখতেছো এইরকম 5 বার আমাকে দিয়ে দেম দিচ্ছে বলে একটা টাকাও আমাকে আপনার কাছে কত টাকা আছে? আমার তো টাকা দিতে পারলে থাকেন, নইলে ফুটেন। দেখো কষ্টা, মানে হচ্ছে কি, আমি তো টাকা একবারে যে দিতে পারতাম না তা না, কিছু টাকা যে ছিল না তা না, আমার মাঝখানে এর মধ্যে একটা সমস্যা হয়ে গেছে। আম্মাই আমার ফোন দিচ্ছে যে বাবজান আমার তো করে টাকা দরকার, নাহলে আমি একবারে যে দিতে পারতাম না। যখন টাকা পয়সা আমার হাতে ছিল, আমি 2 হাতে খরচ করছি না। টাকা পয়সা কোনো সমস্যা ছিল? অনেকগুলা টাকা আমি অনেক জায়গায় পাবো। এখন মনে করো তোমার বাবার নামে ফ্ল্যাট নেওয়া, তোমার বাসা, তুমি আমার যদি তারাই তো আমি গেলাম, এখন বাকিটা তোমার বিবেচনা। শুনুন আলামিন ভাই, আমি একটা প্ল্যান করছি। যেহেতু এখন আপনার টাকা পয়সার সমস্যা, এখন তো ভাড়া আমি 50 দিই, আপনি 50 দেন। একটা ভাড়াটিয়া উঠাই, ভাড়াটিয়া 30% দেবে, আর আপনি 30% দেবেন, আর বাকিটা আমি দেব। এই টাকা পয়সার এই সময়টুকু থেকে এইভাবে চলতে হবে, কি করার। আমি মনে করছি তুমি সবসময় আমার সাথে ফান করো, এখন তো দেখছি যে মস্করার মধ্যে কিন্তু খুব ভালো লাগে। তোর বুইড়া বসে গেলে কি শুরু, ছাড়ুন তুমি। আমার সাথে? হ্যাঁ বলো। আমি আসলে ভার্সিটি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করছি তো। হ্যাঁ পার্সেন্ট ওভার দিচ্ছে, কিন্তু আমার তারিখ এটা পুরো টাকাটা জমাইতে পারি। তুমি এগুলো আমাকে কেন বলছো? হ্যাঁ আমি জানি না, আপনার কাছে আসলে শুধুমাত্র সম্ভব। রেজিস্ট্রারের কাছে যাও, বিসি স্যারকে বলো। আপনি যদি, আমার এটা স্বপ্ন হয় ভার্সিটিতে পড়া। স্বপ্ন না? ঠিক আছে, তোমার অ্যাপ্লিকেশন দাও, রেডি করে নিয়ে আসো। শোনো, আমি এক সময় বিদেশ ছিলাম, ফ্রান্সে। তুমি তো শুনেছো, গ্রাজুয়েশন ডিগ্রি নেওয়ার পরেই আমি ফ্রান্সে চলে যাই। দীর্ঘদিন ফ্রান্সে ছিলাম, অনেক টাকা পয়সা আর্ন করেছি। তারপর এক সময় চলে আসলাম, তুমি যে জন্য এসেছো। ওর মা, তোমার শাশুড়িকে বিয়ে করলাম। বিয়ে করার 7 দিন পরে আবার ফ্রান্সে চলে গেলাম। যে না, একদম ভালো লাগলো না।
মাসখানিক ছিলাম, তারপর একসময় চিন্তা করলাম এই টাকা পয়সা ধন সম্পত্তি এত কিছু আর্ন করছি, এগুলোতে কি হবে? এগুলো তো সবই পরিবার পরিজনের জন্য। সেই পরিবার পরিজনে যদি কাছে না থাকলো, তাদেরকে কাছে না পেলাম, তাহলে এই সমস্ত করে কি হবে? তারপর ডিসিশন নিলাম। আর জানোই তো আমার ডিসিশন হচ্ছে ডিসিশন, মানে যেটা ডিসিশন নেব সেটা করেই ছাড়বো। বাস টিকিট কেটে সোজা বাংলাদেশে, 2 নারীর টানে, এক হচ্ছে দেশের টানে, আরেক হচ্ছে তোমার শাশুড়ি মানে আরেক নারী। না আসলে ভালো করতে, এসে কি হয়েছে যত জ্বালা। আচ্ছা বাবা, মা কিন্তু ঠিকই বলেছে, তুমি বিদেশে থাকলে বরং ভালো। এই যে দেখো আমরা বিদেশি রেসিডেন্ট হতে পারতাম, ওখানকার পিআর নিয়ে জন্মাতাম, লাইফটা কত আরামের হতো, তাই না? কেন এখানে কি খারাপ আছিস নাকি? খারাপ আছে সেটা বলছি না, কিন্তু এখন যেরকম আছে তার থেকে তো অবশ্যই বেটার থাকতাম। এই যে দেখো আমরা বাইরে গেলে মা কত টেনশন করে, টেনশন করতে করতে মার একদম বিপি হাই বানিয়ে ফেলে, 100 বার ফোন করে যে কোথায় আছিস, কখন আসবি। বিদেশে থাকলে তো আর এগুলো হতো না, একদম নিশ্চিন্তে জীবনযাপন করা যেত নাকি। আর তাছাড়া আমাদের লাইফটাও অনেক ইজি থাকতো, তাই না? এখানে দেখো আমরা সবাই স্ট্রাগল করছি, পড়াশোনা করছি একটা সাবজেক্টে, কিন্তু দেখা যাবে চাকরি করছি অন্য কোনো সেক্টরে। শুধু চাকরি বাকরি কেন, সব কিছু, যা কিছুই বলো সব কিছু, মানে বিদেশে থাকলে এখানকার থেকে বেটার লাইফস্টাইলে থাকা যেত ব্যাস। তোর এই ধারণা কিন্তু ভুল। যারা বিদেশে থাকে তাদের কাছে জিজ্ঞেস করে দেখ, তুই যে কথাগুলো বললি ঠিক একই কথাগুলো কিন্তু তোকে শোনাবে। কেন বলবে জানিস? তারাও কিন্তু খুব একটা ভালো নেই, তারাও ভালো নেই, তারা খুব অশান্তির মধ্যে আছে, কিন্তু তারা এটা প্রকাশ করে না। আরে দেশের জন্য সবারই মন কাঁদে, দেশের একটা টান আছে বুঝলি, মাটির টান, নারীর টান। তোমার নিজের দেশের উপর এত রাগ কেন? কোনো রাগ নেই, আসলে হচ্ছে কি বেশি ভালোবাসতে বাসতে একটু রেগে গিয়েছি আর কি। ও বুঝতে পেরেছি, তোমার তার মানে সব ভালোবাসাই রাগ থেকে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশা করি ইনশাল্লাহ নেক্সট উইকে ফ্লাইটটা কনফার্ম হবে, এই বিষয়ে আপনি কোনো টেনশন করবেন না। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সরি আমার একটা ক্লায়েন্ট আসছে, আমি আপনাকে 1 ঘন্টা পরে ফোন দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে বাই। আমি তো আপনার জন্য সারাদিন ধরে অপেক্ষা করছি, অপেক্ষা করতে করতে দুপুরবেলা পাবদা মাছ দিয়ে ভাত খেলাম, বেজে গেল 5টা, 3টা থেকে 5টা বাজে। আমি আবার টাইম টেবিল সম্পর্কে খুবই সচেতন। এবার বলেন আপনি কোন দেশে যেতে চান? আমি তো আসলে বুঝতে পেরেছি। বিশাল ভাই আমাকে ফোন দিয়েছিল যে একটা ছোট ভাই আসবে, ইউরোপ কান্ট্রিতে যেতে চায়। কোনো টেনশন করবেন না, ফুল ইউরোপ কান্ট্রি আমার পকেটে থাকে। এই হচ্ছে আমার ভিজিটিং কার্ড। ইটালি, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, কোথায় যেতে চান কোনো সমস্যা নেই। যদিও 20,000 টাকা বেশি নেই, কিন্তু কাজ আমার সলিড। কিন্তু ভাইয়া আমি তো স্টুডেন্ট হলে তো আরও সুবিধা। স্টুডেন্ট ভিসা আমি প্রচুর ছেলেবেলে পাঠাচ্ছি। সুইজারল্যান্ড আপনি যাবেন, আপনি স্টুডেন্ট ভিসায় সুইজারল্যান্ড যদি যান, আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন, প্রচুর টাকা আপনি কামাতে পারবেন। টাকাই টাকা, টাকাই টাকা, টাকা কামাবেন, বাবা মাকে টাকা পাঠাবেন, সবাই খুশি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ইয়াং ম্যান, লিভারের কোনো সমস্যা নাই, কলিজার কোনো সমস্যা নাই, জন্ডিসের কোনো সমস্যা নাই, ফ্রেশ লুক, মেডিকেলে কোনো সমস্যা হবে না। আপনি সুইজারল্যান্ড যাবেন, পড়াশোনা করবেন, প্রচুর টাকা কামাবেন, টাকাই টাকা, টাকাই টাকা, আপনিও খুশি, বাবা মা খুশি। কাজের ফাঁকে ফাঁকে ও করে BMW চালাবেন, যদিও 2005 মডেল। 20,000 টাকা আমি বেশি নেই, কিন্তু কাজ আমার সলিড। ভাই একটা কথা বলতাম, আমি আসলে ওই যে স্টিভের কাছে আসছিলাম, লিফলেটে দেখেছিলাম রুম ভাড়া দিবে, তাই রুমের জন্য আসছিলাম। আপনি এই কথাটা আগে বলবেন না? সারাদিন ধরে আমি একটা ক্লায়েন্টের জন্য অপেক্ষা করছি, কিভাবে আমি ক্লায়েন্টের সাথে কথা বলবো। ঠিক আছে, প্র্যাকটিস হয়ে গেল। দেখেন, এই থাকা টাকার বিষয়ে আমি কিচ্ছু জানি না, এই বিষয়ে আমি একদম নাগলাতে জানি না, এই বিষয়ে সব কিছু স্টিভ জানে। আপনি যদি অপেক্ষা করতে মন চায় তাহলে অপেক্ষা করতে পারেন, তা না হলে বাইরে গিয়ে এক কাপ চা খেয়ে আসতে পারেন। এই ভিজিটিং কার্ডটা রাখেন, ইউরোপ কান্ট্রি ছাড়াও আমি মালয়েশিয়াতে লোক পাঠাই। আপনার চেহারা বলছে আপনার বিদেশ ভাগ্য ভালো। আসলে তুমি তো অনেকক্ষণ থেকেই বলছো, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি কি চাচ্ছ। ডু ইউ নিড মানি?
অথবা বাড়ি যেতে চাচ্ছ? ড্যাড, আমি তোমাকে ক্লিয়ারলি বলি, আমার তোমার কাছে একটা আবদার আছে। তোমার আবদার আমার কাছে? বলো বাবা বলো, তুমি তো কখনই কোনো আবদার করো না, বলো। ঠিক আমার জন্য না। তোমার জন্য না? কার জন্য? আমাদের ইউনিভার্সিটিতে একটা ছেলে, আচ্ছা, আমার সাথে পরিচয় হলো, ইজ এ নাইস কিড, নাম নাসিম। তো ওর 50% ওয়েভার অলরেডি আছে, ও স্কলারশিপের আন্ডারই আছে। অ্যান্ড তুমি তো জানো যে কালকে আমাদের ভার্সিটিতে টাকা জমা দেওয়ার লাস্ট ডেট। সো তুমি যদি কোনোভাবে একটু হেল্প করতে পারো, কারণ ও 50%টা অ্যারেঞ্জ করতে পারিনি। অ্যাকর্ডিং টু হিম ওর আরও 1-2 মাস সময় নাকি লাগবে। তুমি কি একটু চেয়ারম্যান স্যারকে বলবে যে আইদার ওটা 100% করে দিতে, অথবা 50% টাকাটাও যদি ওটা দিন পরে দেয়। কি নিয়ে তোমাদের মধ্যে একটা সিরিয়াস ডিসকাশন হচ্ছে? আমাদের ভার্সিটি একটা ছেলে, ইজ ভেরি নাইস কিড, তুমি দেখলেই বুঝবে। আর দেখলেই বোঝা যায় যে ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট হিজ স্টাডিজ। তো হি অলরেডি হ্যাজ স্কলারশিপ অ্যান্ড 50% ওয়েভার, কিন্তু কালকে তো আমাদের ভার্সিটির ফিজ জমা দেওয়ার লাস্ট ডেট। এখন বাকি 50% ও ম্যানেজ করতে পারেনি। সো ওইটাই ডিসকাস করছিলাম যে কি করা যায় আসলে। সো স্যার, ওর কি ফিনান্সিয়াল কন্ডিশন বেশি খারাপ, মানে সমস্যাটা বেশি? তুমি এক কাজ করো না, ওর ফিসটা তুমি দিয়ে দাও। না 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 না, ওইটার প্রয়োজন নেই ম্যাম। মানে আপাতত ওর যেটা দরকার সেটাতে আমরা ওকে হেল্প করি। হি নিডস আইদার টাইম, অথবা এই 50%টা একটু এই সেমিস্টারের জন্য যদি ওয়েভার করে দেওয়া যায়। সো দ্যাট তুমি দেখো কোনটা করা যায়, টক টু চেয়ারম্যান স্যার। না, ব্যাপারটা হচ্ছে ফাইন্যান্সিয়াল হেল্প করার সিস্টেম আমাদের আছে, কিন্তু 100% ওয়েভ করা যাবে না। আমি 25% করে দিচ্ছি, কারণ 50% তো ওর আছে, 75% হয়ে যাবে। আর 25%-এর জন্য সময় আমি দিতে পারবো, মাস 2 সময় আমি দিতে পারবো। আমি চেয়ারম্যান সাহেবকে বলে সেটা আমি করে দেবো। ফাইন ফাইন, আই থিঙ্ক দ্যাট ইজ গুড এনাফ। মানে 75% ও এখন ওয়েভার পাচ্ছে, 25% ও 2 মাস পরে দিতে পারছে। আই থিঙ্ক দ্যাট ইজ মোর দ্যান এনাফ। দ্যাট ইজ অল দ্য হেল্প ইউ ক্যান গেট। তুমি এই অ্যাপ্লিকেশন একটু রাখো, চেয়ারম্যান স্যারকে দেখি, ওখানে ওর আইডি কার্ড, সব নাম্বার রেজিস্ট্রেশন সব আছে। ঠিক আছে, আমি এটা অফিসে গিয়ে অফিসিয়ালি ফরওয়ার্ড করে চেয়ারম্যান সাহেব পাঠিয়ে দেবো। কেমন? থ্যাংক ইউ ড্যাড। I'm so proud of you, Aryan. Mom, please. Aryan, দেখো তো, তুই তো আমার ছেলে। আরে আরে বসো বসো। আরে 27 তারিখ সিঙ্গাপুর, পরের মাসের 3 তারিখ সাইপ্রাস। বুঝছো, আমার অফিস ছিল মূলত মতিঝিল। এখন এই অফিস ছোট তো পোষায় না, তো ভাবলাম যে একটু বড় করে 800 স্কোয়ার ফিটের মধ্যে আমার নতুন অফিস হচ্ছে গুলশান। সব স্টাফরা এখন ওখানে কাজ করছে। আপাতত স্টিভ ভাইয়ের কি একটু বেশি সময় লাগবে আসতে? আরে তুমি স্টিভের জন্য অপেক্ষা করছো? নাটক করে রাত পুরো ঘুমায় না ঠিক মতো, কোনো সময় আসে কোনো সময় আসে না। একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, তোমার চেহারার মধ্যে একটা বিদেশ ভাগ্য আছে। যদি আমি 20,000 টাকা বেশি নেই, কিন্তু কার্ড আছে ফোন দেব। এই কষ্টা, তোমার তো ক্লায়েন্ট আসছে। তুই মিয়া রান্না বাজি রাখেন তো, তোর সব রান্না বাজি কথাবার্তা কি অনেক কিছু বলছে না? নিশ্চয়ই বলছে, ওনার গুলশানে ফ্ল্যাট নিতেছে, অফিস নিতেছে, গুলশানে বসে উনি লাঞ্চ করবে, সব ওনার সার্ভেন্টের ওখানে কাজ করতেছে, তাই বলছে না? সব হইছে গুল মারা কথাবার্তা। আপনি কি জীবনে গুলশান কোনো রেস্টুরেন্টে বসে খাইছেন জীবনে? হ্যাঁ, একসাথে থাকি তো অনেক মজা করি আর কি। আসসালামু আলাইকুম ভাই, আমি আবু সুফিয়ান। কেমন আছেন ভাই? জি ভালো আছি। জি ভাই, ওই যে আমি ফোন দিয়েছিলাম ভাড়ার জন্য, বাসা ভাড়া নিতে চাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো? কোন সেমিস্টার? আমি তো ট্রিপলিতে। ট্রিপলিতে? আমি তো ট্রিপলিতে। তাই? আমি 2nd সেমিস্টারে। তো আমি তো তোমার কখনো দেখি নাই। আপনাকেও তো আমি কখনো দেখি নাই, তো আমি তো রেগুলার ক্লাস করি। এর জন্যই দেখা হয়নি, আমি তো ইরেগুলার। সারা রাত্র পড়াশোনা করে তো থিয়েটারে করে ক্লাস করবো। আচ্ছা জানো, বাসা ভাড়া নিবা ভালো কথা, কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। 2 মাসের ভাড়া অ্যাডভান্স দিতে হবে, 2 কপি ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি।
এবং 2 জনের রেফারেন্স সহ সব কিছু আমার কাছে জমা দিতে হবে। আমরা যাচাই করব, তারপর আপনি উঠতে পারবেন। বুঝেনই তো, এখন একটু দেখে শুনে মানুষকে নিতে হয়, সিচুয়েশন তো। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে রুমটা বেশ বড়ই আছে, এক সাইড আমি থাকি আর এক সাইড আপনি থাকবেন। আর আমি থিয়েটার করি, তো বিভিন্ন ধরনের ক্যারেক্টার নিয়ে আমি বাসায় রিহার্সাল করি, বাসায় আসতে লেট হয়, অনেক রাত পর্যন্ত আমি বই পড়ি। তো কোনো ধরনের কোনো থাকা খাওয়া কিংবা পাশে ঘুমানো এইসব নিয়ে কোনো সমস্যা হবে না। সমস্যা হলেও বলবেন না আর কি। আর ঘুম বিষয়ে কোনো সমস্যার কথা তো কখনো মুখে আসলেও বলবেন না, গিলা ফেলাবেন, ঠিক আছে? ঠিক আছে, চলেন তাহলে। ও আরেকটা কথা, আমার নাম হচ্ছে স্টিভ ডি কস্টা। স্টিভ ডি কস্টা। কোনো সমস্যা নেই? না, কোনো সমস্যা নেই। কি সারাদিন লেখাপড়া করলে হবে? অন্যান্য কাজ বাজ আছে না? কালকে একটা ট্রাম পেপার জমা দিতে হবে, তো এই জন্য একটু কাজ করছি। তোমাদের যে কত পেপার থাকে, ট্রাম পেপার, নিউজ পেপার। আরে বাবা, লেখাপড়া তো আমরাও করছি নাকি? পরীক্ষার আগে 10 দিন পড়ছি, পাস। আর তোমাদের এই পেপার জমা দিতে হয়, সে পেপার জমা দিতে হয়, আজকে পরীক্ষা, কালকে সে পরীক্ষা। শোনো, বাড়িতে কিছু কাজকর্ম থাকে, সেগুলো করতে হবে, ঠিক আছে? সেগুলো করা উচিত। বাসার কাজ তো আমি করি দুলা ভাই, পড়াশোনার পাশাপাশি যতটা সম্ভব আমি বাসার কাজ করি। এইটার উল্টাটা করতে হবে। বাসার কাজকর্ম আগে করবা, তারপরে যদি সময় থাকে সেই ফাঁকে লেখাপড়া করবা। এই যে তোমার আপা অসুস্থ, জ্বরে পড়ে আছে, আজকে যে কি রান্না হবে, কি খাওয়া হবে, তুমি কি কিছু জানো? খবর রাখো কিছু? আপা তো দুপুরে রান্না করে রেখেছে, এখন আমরা শুধু রাতে সেগুলোই গরম করে খাবো, আর আমি ভাত রান্না করে দেব। আহারে, এতদিন থেকে তুমি এইটা শিখলা? আমি যে বাসি কিছু খাই না, এটা তুমি জানো না? শোনো, এইটা আমার বাড়ি, তুমি এখানে থাকো, তার মানে তুমি আমার মতো করে চলবা, বুঝতে পারছো? এটা তোমার বাড়ি না যে তুমি তোমার ইচ্ছা মতো ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াবা, তোমার ইচ্ছা মতো কাজ করবা, এটা চলবে না। আর এত লেখাপড়া করার কি আছে? কয়দিন পরে তো বিয়ে হয়ে যাবে। বিয়ে হয়ে গেলে কি করবা? সংসারে কাজকর্ম করা লাগবে না? তো এখানে কাজ করলে তো তুমি সব শিখে যাবা না। ঠিক আছে, তোমার আব্বা মানে আমার শ্বশুর মশাই কিছু টাকা দেয় তোমার পারপাস আমার কাছে, সেটা তো তোমার এই যে খাইতে দিয়ে চলে যায়। তুমি যে এখানে থাকছো, এই যে লাইট জ্বালিয়ে রাত জেগে পড়াশোনা করো, ফ্যান চালাও, পানি ব্যবহার করো, গ্যাস ব্যবহার করো, এর জন্য কি খরচ লাগে না? এই জন্যে তুমি ঘরের কাজ করে এগুলো জায়েজ করবা, বুঝতে পারছো? বুঝতে পেরেছি। আপনি কি খেতে চান বলুন? আপনি যা খেতে চান, শিং মাছের ঝোল, ইলিশ মাছের পোনা, চিংড়ির মালাইকারি, মাংস, মুরগির রোস্ট, পোলাও, বিরিয়ানি, যা খেতে চান আমি সব আপনাকে রান্না করতে হবে। উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। এই ছবিটা খুবই সুন্দর, খুব জোশ। দেখো দেখো তুমি। তুমি এটা কি ছবি তুললা? কেন? ধুর, তোমাকে দিয়ে ফটোগ্রাফি হবে না। তার থেকে ভালো আমার অনেক ছেলে ফটোগ্রাফার ফ্রেন্ড আছে, আমি ওদেরকে দিয়ে ছবি তুলে আনবো। ওরা আমাকে ফ্রিতেই শুট করে দেবে, ওরা তো ফেসবুকে আমার সাথে লাইন। কেন আমি থাকতে তোমার অন্য ছবি অন্য লোক তুলবে কেন? আমি তোমার ছবি তুলে দেবো, দাঁড়াও আমি তুলতেছি। ঠিক আছে, তাহলে ওপাশে যাও, ওপাশ থেকে এরকম লেফট প্রোফাইল ছিল। ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, ওইদিকে। হ্যাঁ, বাহ জোশ। ভাই নারাইস না ভাই, ডিস্টার্ব করিস না ভাই। কি করা হচ্ছে এখানে? আসসালামু আলাইকুম আঙ্কেল। আব্বু, নেচার, এই যে প্রকৃতি, প্রকৃতির ছবি। প্রকৃতি? কিন্তু মডেল কই? মডেল কে? কাক, কাক, ওই যে পেছনে ব্যাকগ্রাউন্ডে মেঘ, কাক, নেচার। কই কাক? হ্যাঁ, আমি তো দেখছি খোলা আকাশ, কাক কই এখানে? না, এখানে কাক ছিল আব্বু, ওই যে মাত্র সারিবদ্ধভাবে চলে গেল। তাই না?
তুমি এখানে কি করছো এত সাজগুজ করে? আমি ছবি তুলছি। ও আমার ছবি তুলে দিচ্ছে। আঙ্কেল দেখেন, ওই যে ও আমার ছবি তুলছে। এই ছবি দেখো, হ্যাঁ ছবি কই? আমি তো নেচারের ছবি তুলি। মিথ্যা কথা বলতো না আঙ্কেল, দেখেন আমার ওয়াও কি সুন্দর ছবি। না মানে ছবি। ও আঙ্কেল আপনার সাথে তো আমার কোনো ছবি নাই তাই না? আচ্ছা না 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 আমার সঙ্গে ছবি তোলার দরকার নেই, তোমরা তুলো ছবি তুলো। না না আঙ্কেল আপনার সাথে আমরা একটা ছবি তুলতেই হবে, ভবিষ্যতে কাজে লাগবে না। দাঁড়ান, আই আমাদের ছবি তুলো। হ্যাঁ হ্যাঁ রেডি স্মাইল। এই আঙ্কেল তো হাসেন না। হ্যাঁ হ্যাঁ আসো আসো, দেখি তো কেমন হয়েছে। ওয়াও কি সুন্দর ছবি। ওয়াও আঙ্কেল আরেকটা আঙ্কেল প্রকৃতিকে নেচার, প্রকৃতি, পরিবেশ। নেচার? তুমি আমাকে শেখাও প্রকৃতি নেচার। 7 বছর থেকে তোমার সাথে আমি প্রেম করি, আমাকে ডিফোকাসে রেখে ওই মেয়েকে তুমি ছবি তোলো না? ওই পাশে কি প্রকৃতি নামের কোনো মেয়ে থাকে? আশ্চর্য, লাগবে না আমার তোমার ছবি। আমার অনেক ভালো ফ্রেন্ড আছে যারা আমাকে ফ্রিতে ছবি তুলে দিবে। আরে এই লেন্সে কেমন